নমস্কার এবং গুড মর্নিং সবাইকে। এই যে সকাল সকাল চায়ের কাপ নিয়ে বসে পড়েছি। এখন সকাল খুব একটা সকাল নেই, কারণ ব্যাপারটা হচ্ছে আমি কালকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব বলে আপলোড করছিলাম ওই 7:30 থেকে। তো কিছুতেই ব্লগটা আপলোড হচ্ছিল না, কেন জানি না। কিছু কমিউনিটি গাইডলাইন্স এরকম অনেক কিছু লিখছিল। তো যাই হোক, আমি তো বুঝতে পারলাম না যে আমি কি কমিউনিটি গাইডলাইন মানে ব্রেক করেছি, এবং এটার সঙ্গে আমি একদমই নতুন এখন, তো আমি অত কিছু জানিও না। তো যাই হোক করে আমি ওই অ্যাপিল করে আবার মেল পাঠিয়ে করে এসব করে অনেক রকম যা মন তাই যা মানে মাথায় এলো সেটাই করে মোটামুটি ব্লগটা অ্যাটলিস্ট মানে আপলোড হয়েছে। তো মানে আমি নিশ্চিন্ত। তো এবার আমি চায়ের কাপটা নিয়ে বসলাম। আমি মানে টেনশনে পড়ে গেছিলাম, মানে খুব কষ্ট করে একটা ভিডিও বানাই, তারপর সেটাকে এডিট করা, তারপরে ছেলে ঘুমালে রাত্রেবেলা যেসব জায়গাগুলো ভয়েস ওভার দেওয়া সেগুলো ভয়েস ওভার দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওটাকে আপলোড করি। তো যাই হোক আর কি, মানে আপলোড হয়ে গেছে, এটা হচ্ছে নিশ্চিন্তের ব্যাপার। এবার আমি চাটা খাবো, তারপর শাম্বকে উঠাবো। শাম্বু এখন ঘুমাচ্ছে। আর আজকে আমাকে বধূকে নিয়েও নিজের কাজকর্ম সেরে যেতে হবে, কারণ বধূর আজকে ভ্যাকসিনেশন আছে। তো এই যে আমরা রেডি, বধূকে নিয়ে এবার ভ্যাকসিনেশন করাতে যাব। তো বধূকে আমি খেতে দিয়ে দিচ্ছি ওদিকে। ওকে আমি যখনই ভ্যাকসিনেশন করাতে নিয়ে যাই ওকে আমি আগে খাবারটা খাইয়ে দিই, কারণ এসে হয়তো একটু একটু ড্রাউজি থাকবে বা এরকম কিছু। তো ওই জন্য আমি ওকে খাইয়ে দিই। জানি না কিছু রিয়াকশন হয় নাকি সেটাও আমি জানি না, কিন্তু আমি আর কি ফর সেফটি ওকে খাবার টাবার খাইয়েই নিয়ে যাই। তো ও খাবারটা খেলে আমরা বেরিয়ে যাবো, আমরা পুরো রেডি। তো চলুন যাওয়া যাক। তো এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে উঠেও গেছি। আর এই যে এটা হচ্ছে হসপিটাল পাড়ার জ্যাম, এটা হচ্ছে নিত্যদিনের ঘটনা, এই নিয়েই চলতে হবে আমাদের। তো এবার এই যে পৌঁছেও গেছি। এটা হচ্ছে আমাদের রামপুরহাটের পশু হসপিটাল। তো একদম টোটো ভিতরেই ঢুকে যায়। আর আমার মনে হয় বধূ দেখুন এই জায়গাটাকে, আসলে ওর 3-4 বার আসা হলো এখানে, তো ও আস্তে আস্তে জায়গাটাকে চিনে গেছে। তো এখন ও গেছে ভ্যাকসিনটা কিনতে। তো এই যে দুই ভাই মিলে আমাকে এখন টেনে টেনে বেড়াচ্ছে। তখন এদের কাণ্ড দেখুন, একজন শুয়ে পড়ে গড়া মারছে, একজন বসে পড়েছেন, দুজনেই একদম শুরু করে দিয়েছে এখানে এসেও। তো এই যে এবার ওনার প্যাঁক হচ্ছে, তো এই যে একটু লেগেছে হয়তো, ওই জন্য এরকমভাবে রিয়াক্ট করলো। তারপরে আবার যাই হোক ডাক্তারবাবু খুব ভালোভাবে দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। এই যে একটু আদর ঠাদর করে হয়ে গেছে ভ্যাকসিনটা। তো আমাদের ভ্যাকসিন ট্যাকসিন সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি টোটোতে করে। আবার ফিরে এসে স্নান করে কোনো রকমে এনাকে স্নানটা করিয়ে লাঞ্চ নিয়ে চলে এলাম। ওর খিদে পেয়েছে না ঘুম পেয়েছে বুঝতে পারছি না, বাট প্রচণ্ড কান্নাকাটি করছে। তো এই যে ভাত আর এই যে সবজি দিয়ে ডাল আর এটা দই, তোকে আগে ভাতটা খাইয়ে নিই। তো চলুন আজকে ভাত বাড়তে বাড়তেই আপনাদের সাথে আমাদের লাঞ্চের মেনুটা শেয়ার করি। আসলে আজকে অনেক দেরি হয়ে গেছে। তো আমাদের যেহেতু ওখান থেকে এসে তারপর স্নান টান করে আমি ছেলেকে খাওয়ালাম। তো বললামই যে ও কান্নাকাটি করছিল। তো তারপর ছেলেকে খাওয়ানোর পরে তারপর আমি পুজো করে, বৃষ্টি নেমে গেছিলো, মানে মেঘ লেগেছিলো প্রচণ্ড। তো ওই জন্যে জামা কাপড় সব ছাড়া ছিল সেগুলো আনতে। তো বাবারও খাওয়া হয়ে গেছে। তো আমরা দুজন বাকি আছি এখন। দেখলাম ঠিক আছে আপনাদের সাথে ভাত বাড়তে বাড়তেই আজকের লাঞ্চ মেনুটা শেয়ার করে নিই। তো এই যে ভাত, আর বধূ একদম ঠিক আছে, ও সুন্দর ওখান থেকে এসে একটু খেলাধুলো করেছিল, মানে একটু জুতো কাটা এসব করেছিল, তারপরে আবার শুয়ে পড়েছে। তো আর এই হচ্ছে বেগুন ভাজা। মানে বেগুনগুলোর অবস্থা খুব করুণ এখন, একদম ছোট্ট ছোট্ট লম্বা লম্বা বেগুন, কি বেগুন। আর এই হচ্ছে মুগের ডাল, যে গাজর আলু এসব দেওয়া ছিল, সব শাম্বর জন্য পেঁপে। তো শাম্বর জন্য আমি আজকে আর ডিম সিদ্ধও করতে পারিনি, মানে এতটাই মানে খিচিবিচি করছিল ওই জন্য। আর এটা হচ্ছে আলু পোস্ত, আলু পোস্তটাও দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। আজকেও নিরামিষ। তো এই সপ্তাহটা মোটামুটি নিরামিষ খেতে খেতেই চলে গেল। তো যাই হোক, তো আমরা এবার লাঞ্চটা করে নিই। অনেক মোটামুটি 2:30 পেরিয়ে গেছে।
আবার বিকেলে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এই যে এখন মোটামুটি ওই 5:30টা মতো বাজে, আমরা ছাদে চলে এসেছি। চারিদিকে আজকে শুধু জল, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে দুপুরটা, মানে কালকে সন্ধ্যেতেও বৃষ্টি হয়েছে, আজকে দুপুরেও। তো এই আর কি বৃষ্টি চলছে এখন, জানি না এখন কতদিন চলবে। তো ওই যে শাম্বো ওদিকে যে এখন এখানটাতে মধ্যে একটু জল ছিল, সেটা নিয়ে খেলার পর এখন ওদিকে গেছে খেলতে। এই আর কি, আজকে তোকে বেশি দৌড়াতেও দিতে পারছি না, কারণ স্লিপ কেটে যাবে ওই জন্য। তো এখনও মেঘের অবস্থা এরকম একটা হয়ে আছে, মনে হচ্ছে যেন আরও বৃষ্টি হবে, কি জানি এখন কি হবে। যে পাখিরাও ঘুরে চলে যাচ্ছে। তো এই আর কি, একটু রাস্তার অবস্থাও আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, দেখায়। যে এটা হচ্ছে আমাদের রাস্তা, এই যে ভ্যানটা যেখানে দাঁড়িয়ে আছে এটা পুরো জলে পুরো ডুবে গেছে একদম, মানে বাড়ির থেকে পা বের করলেই একদম পুরো জলে। আর জল তো পুরো ড্রেন, পুকুর এবং মাঠ সমস্ত জল একদম একদিকে হয়ে গেছে। তো এই আর কি, এতে সাপখোপের উপদ্রবও বাড়বে, কিছু করার নেই, এমনি করে এখন চলতে হবে। বর্ষাকাল এটা, এখন ঠিক আছে, আমরা একটু ঘোরাফেরা করি, তারপর আমরা আবার নিচে চলে যাব। এই যে শাম্বু এখন সাইকেল নিয়ে খেলা করছে, ওর ডিনার হয়ে গেছে, ও দুধ রুটি খেয়ে নিয়েছে, তো এখন সাইকেলটাকে নিয়ে এদিক ওদিক করছে। তো ও খেলতে থাকুক, চলুন আমরা ডিনারটা করে নিই। তো ওই যে বা রাত্রের খাবার নিয়ে চলে এসেছি। রাত্রে আজকে একদম সিম্পল রুটি আর এই যে কুমড়োর তরকারি। রোজ রোজ আর কি আর রান্না হবে, পড়ে গেল, যাই হোক। তো দিয়ে আমি এবার ডিনারটা করব, আর মিষ্টিও আছে ওখানে। তো এর সঙ্গে আজকের ভিডিওটাকেও এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং প্লিজ যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন। আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।